আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা ইংরেজিতে যদি কথা বলতে পারি তাহলে আমাদের কি লাভ, আর যদি কথা বলতে না পারি তাহলে কি লাভ, বা তাহলে বা কি ক্ষতি। আচ্ছা, এই আধুনিক সময়ে যদি ইংরেজিতে কথা বলতে না পারা যায়, এটা খুব ক্ষতির কারণ। যদি ভালো চাকরি পেতে চাও, সেখানে ইংরেজি অবশ্যই লাগবে, অন্তত কাছাকাছি কমিউনিকেশন করার জন্য ইংরেজিটা লাগবে। অথবা যদি কেউ বিদেশ যেতে চায়, তারও ইংরেজি প্রয়োজন, তাহলে ইংরেজি আরো বেশি প্রয়োজন। তো ইংরেজিটা তোমরা স্পোকেন ইংলিশটা কিভাবে শিখবে? স্পোকেন ইংলিশ শেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো এই, তোমাকে বলা শুরু করতে হবে। তুমি যে প্রতিনিয়ত যে কথাগুলো বলো, সেগুলো আস্তে আস্তে ধারাবাহিক ভাবে তোমাকে ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। যেমন দেখেন, আমরা স্বাভাবিকভাবে যে কথাগুলো বলি, কোনো কিছু তে পারি, তে পারতো, কোনো কিছু হতে পারার প্রবল সম্ভাবনা আছে বা কম সম্ভাবনা আছে, আমরা এরকম অনেক কথা বলি। যেমন কোনো কিছু তে পারা বা তে পারি, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি কেন? যেরকম দেখো, আমরা আবার এটাকে প্রশ্ন করতে পারি। আমি আমাকে বলি না, এই তুমি কি আসতে পারবে, এই তুমি কি আসতে পারবে, তাহলে কি হবে? তুমি কি গান গাইতে পারো, এই তুমি কি অঙ্কটা পারো, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো। কথা বলি না, আম্মু বলে না, আম্মু অনেক সময় আম্মু বলে, আব্বু বলে, এই তুমি আমাকে একটু সাহায্য করো, তাই না? তুমি আমাকে সাহায্য করতে পারো, সাহায্য করো, করতে পারো। এই বাক্যগুলো আমাদের ইংরেজিতে বলা শিখতে হবে। কারণ মনে রাখতে হবে, আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি, এই কথাগুলোর অধিকাংশ কথাই আমরা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে বলি অধিকাংশ বেশি। আমরা যখন কথা বলি, আমরা যখন শুধুমাত্র আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা সঠিকভাবে বলতে পারি এবং এইখান থেকে প্রশ্ন করতে পারি, এবং অনেক সময় আমরা না বলি, নেগেটিভ শব্দগুলো বলি, প্রশ্ন করি, এগুলো যদি আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি বলাটা অনেকটা সহজ। কারণ আজকে আমরা একটা টপিকসে শিখি, যে কোনো কিছুতে পারা। তে পারা ইংরেজি কি? ক্যান। তো তুমি কি লিখতে পারো? তে পারো, তাহলে কি হবে? ক্যান ইউ রাইট? তুমি কি লিখতে পারো? কারণ প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে ইউজ করতে হয়। তুমি কি লিখতে পারো? তুমি কি গাইতে পারো? ক্যান ইউ সিং? তুমি কি রান্না করতে পারো? ক্যান ইউ কুক? সে কি রান্না করতে পারে? ক্যান হি কুক? ঠিক আছে। সে কি ক্রিকেট খেলতে পারে? ক্যান হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলতে পারে? ক্যান হি প্লে ক্রিকেট? আচ্ছা, সে কি পড়তে পারে? ক্যান হি রিড? সে কি আসতে পারে? ক্যান হি কাম? ঠিক আছে। এছাড়া আরো অনেক শব্দ ব্যবহার